গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে তোমাদের আর একটা নতুন ভিডিওগুলো নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে জন্মাষ্টমী। ঘুম থেকে উঠে বাসি কাজবাজ সেরে সকাল সকাল স্নান করে নিয়েছি। স্নান করে গোপালটাকে তুলে এবারে রান্নাঘরে চলে এসেছি। যেহেতু আজকে জন্মাষ্টমী, আমি আজকে মালপোয়া তালের বড়া করে দেবো গোপালের কাছে। তার জন্য গরম জল করে সুজিটাকে আগে একটু ভিজিয়ে রাখবো, তাহলে না মালপোয়াটা তালের বড়াটা খুব সুন্দর নরম হবে। ওই জন্য গরম জল করে নিয়েছি। সুজিটাকে দেখো আগে ভিজিয়ে দিচ্ছি। তারপর দেখো একটু চা করে নিয়েছি। চা করব, ছেলে বলছে একটু চা করো, তো চা করে ছেলেও খাবে, আমিও একটু খাবো। আমি এখন না কী বলো তো বন্ধুরা, একদম নির্জলা উপাস করে থাকতে পারি না, তাই একটু ঘন ঘন একটু চা খাচ্ছি। সকালে একবার খেয়েছি স্নান করার আগে, এখন আবার স্নান করে এসে একবার চা খাবো। চাটা খেয়ে দেখো ভাত বসিয়ে দিলাম। ছেলে আর ছেলের বাবা তো ভাত খাবে, আমি তো ভাত খাবো না। আজকে যেহেতু জন্মাষ্টমী, অন্ন খেতে নেই, ওই জন্য আমি আর ভাত খাবো না। তা ছেলে বলছে দাও মা, আমি স্নান টান করে তোমাকে তালটা গুলে দিই। তালটা ছেলে গুলে দিল। এদিকে ওর বাবা আবার মালপোয়া তালের বড়াটা একটু বলছে দাও, আমি রেডি করে দিচ্ছি, তাহলে তোমার তাড়াতাড়ি হবে। হ্যাঁ, যেহেতু আমি উপাস করে আমার খুব শরীরটা খারাপ হয়ে যায়, ওই জন্য ওরা আমার হাতে হাতে একটু করে দিচ্ছে। তাই এদিকে মালপোয়া তালের বড়াগুলো গুলে দিলে আমি তাড়াতাড়ি করে একটু ভেজে পুজোটায় বসে করতে পারবো। এখনও ঠাকুর স্নান করতে বাকি আছে, পুজো দিতে বাকি আছে, সব কাজই তো পড়ে আছে। ওই জন্য তালের বড়াটা মালপোয়াটা রেডি করে দিচ্ছে। আগে আমি মালপোয়াটা রেডি করে দিচ্ছে। রেডি করে এগুলো না ভেজে নিয়ে গেলে তো আমি পুজোটা বসতেও পারছি না। ওই জন্য বলছি আগে মেখে দিই, তাহলে তুমি অল্প অল্প করে একটু ভেজে নিয়ে আগে পুজোতে দিয়ে দাও। এদিকে দেখো তালের মালপোয়াটা রেডি হয়ে গেছে, এবার তালের বড়াটা রেডি করে দিচ্ছে। তালের বড়াটা সব মেখে টেকে রেডি করে নিয়ে তারপরে আমি একদম গ্যাসে চলে যাব। মাখাটা হয়ে গেলে কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না। দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হতে রয়েছে। এদিকে মাখাটাও হচ্ছে, মাখা হতে হতে তেলটাও গরম হয়ে যাবে। এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে। আমি পুজোরগুলো আগে ভেজে নিচ্ছি, কেননা পুজোটা না ভাজা হলে আমি এদিকে ঠাকুরের দিকে যেতেও পারছি না। ওই জন্য পুজোটা আগে ভেজে নিচ্ছি। দেখো মালপোয়াগুলো আমি আগে ভেজে নিচ্ছি, তারপর তালের বড়াটা ভাজবো। দেখো যেহেতু সুজিটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম বলে দেখো মালপোয়াগুলো কত সুন্দর ফুলেছে। এখন প্রায় দুপুর হয়ে গেছে। ছেলে ওর বাবা দুজনকে খেতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া সেরে টেরে একদম জায়গা টায়গা মুছে নিয়ে একদম আমি পুজোর দিকে চলে এসেছি। যেহেতু পুজোটা করতে গেলে না এঁটো কাটা ধরলে একদম ভালো লাগে না, যতই নিরামিষ রান্না হোক আর যাই হোক। তার জন্য বললাম তোরা আগে খেয়ে নিলে জায়গা টায়গা পরিষ্কার করে আমি আবার পুজোটা করি। ওই জন্য ওরাও খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে থালা টালা গুছিয়ে রেখে আমি এদিকে পুজোর কাজ করতে চলে এসেছি। এদিকে তালের বড়াটা হয়ে গেলে আমি ঠাকুরের দিকে চলে যাব। আবার ঠাকুর গোছাতে হবে, ঠাকুরকে স্নান করাতে হবে, সব কিছু তো করতে হবে। ওদিকে আগে রান্নার কাজটা সেরে নিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেলে এবার ঠাকুরের দিকে চলে যাব, ঠাকুরটাকে মুছে রেখে একদম পরিষ্কার করে নেব। বড়াটা আমার ভাজা হয়ে গেছে। এরপরে আমি ঠাকুরের দিকে চলে গেলাম। দেখো এবার গোপালকে আমি স্নান করাবো। পঞ্চতন্ত্রটা ভিজিয়ে রেখেছিলাম, এখানে কাঁচা দুধ, দই, ঘি, মধু আর বাতাসা মিশিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এটা দিয়ে গোপালকে এবার স্নান করাবো। ভালো করে দেখো স্নান করাচ্ছি। এরপরে পরিষ্কার জল দিয়েও আবার স্নান করিয়ে দেবো। গোপালের কিন্তু এটাই মেন, হ্যাঁ, জন্মাষ্টমীর দিন এই পঞ্চতন্ত্রটা দিয়ে স্নান করাতে হয়। স্নান করিয়ে দিলাম। এবার ভালো জলটা একটু ঢেলে দিচ্ছি।
আবার একটু ভালো জল দিয়ে দেবো আমি। এরপরকে গোপালকে তুলে ভালো করে মুছিয়ে আমি নতুন জামা পরাবো। নতুন জামা ঠামা পরিয়ে গোপালকে সাজগুজ করিয়ে বসাবো। তারপরে পুজোর সব ফল টল কেটে সব কিছু করে গুছিয়ে আজকে গোপালকে দেবো। গোপাল কিন্তু তালের বড়া মালপোয়া আজকে জন্মাষ্টমীতে খুব ভালো খায়। গোপালের তালের বড়া মালপোয়াটাই হচ্ছে মেন, তাই আজকে জন্মাষ্টমীতে তালের বড়া মালপোয়াটা গোপালের হচ্ছে প্রিয় খাবার। এটা রেখে দিলাম, এটা চন্দ্রমিত্র হিসাবে পরে খাওয়া যাবে উপাসটা ভাঙা করার সময়। এখন পুজোটা আগে দিয়ে নেব, ওটাকে আমি ঘটিতে রেখে ঢেকে রাখবো। এবারে গোপালকে ভালো করে নতুন জামা টামা পরিয়ে দেখো গুছিয়ে গাছিয়ে বসিয়ে দিয়েছি। এবার আমি পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আজকে আবার আমাদের ছাদে তো পুজো আছে। ছাদে তো তোমরা এরকম কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে, এই হচ্ছে আমাদের ছাদের কৃষ্ণ ঠাকুরের আজকেও জন্মাষ্টমী, যেহেতু ছাদেও আজকে পুজো হচ্ছে। দেখো সবাই ছাদে যেহেতু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সবাই দেখো লুচি ভাজছে এদিকে। আজকে যেহেতু সবাই গোপাল পুজো কৃষ্ণ পুজো করে, সেজন্য কেউ আজকে অন্ন খাবে না, তার জন্য লুচি আর ছোলার ডাল হচ্ছে। এদিকে লুচি ভাজছে সবাই। আর ওইদিকে দেখাচ্ছি, এই দেখো বৃষ্টিতে একদম পুরো ছাদ জলে থই করছে। এদিকে দেখো ছোলার ডালটা হচ্ছে। এদিকে লাইটটা নেই বলে একটু অন্ধকার, কেননা চারিদিকে বৃষ্টি পড়ছে, এদিকে অন্ধকার। ছোলার ডাল লুচি আরও মিষ্টি আরও যা হচ্ছে। এবার দেখো সবাইকে পরিবেশন করছে ও বসে সবাইকে পরিবেশন করছে। এদিকে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো। ওপরে প্লাস্টিক টানিয়ে দিয়েছে, তাও বৃষ্টিতে থই। বাচ্চারা যে একটু আনন্দ করবে সেটাও পাচ্ছে না আজকে, এত বৃষ্টি হচ্ছে। এদিকে তাও জন্মাষ্টমী আমরা বড়রা যতটাই আনন্দ করি, সবাই এক জায়গায় থাকলে একটু ভালোই আনন্দ হয়। দেখো সবাই একটু আইহুল্লো করছে, আনন্দ হচ্ছে। কিন্তু কি করব বলো, বৃষ্টিটা তো হয়েই যাচ্ছে। এই হচ্ছে আমাদের কৃষ্ণ ঠাকুর ছাদের মন্দির। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বলো কমেন্টে। আজকের ভিডিওটা তাহলে এই অবধি রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও। টাটা।